ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটার আনু, যেখানে আর্ট এবং ক্রাফট রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। তাহলে চলো শুরু করা যাক। আজ আমরা রাখির থার্ড পার্ট দেখব। বাকি দুটো পার্ট প্লেলিস্টে আপনারা পেয়ে যাবেন। আজ আমরা এই রাখিটা বানিয়ে দেখাবো। এই জন্য প্রথমে আমরা ইয়েলো কালারের একটা কুইলিং পেপার নিয়ে নিয়েছি। এরপর কুইলিং নিডল ওটা ইনসার্ট করে ওই পেপারটাকে আমি রাউন্ড ভাবে মুড়ছি। কিছুক্ষণ হাতে মোড়ার পর সেটাকে আমি নিচে রেখে আরো ভালোভাবে মুড়ে দিলাম। আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এখানে অনেক ভিউজ এলো, লাইক এন্ড কমেন্ট খুব কমই আসে। এরপরে দেখুন আমি আঠা দিয়ে এটা চিটিয়ে দিলাম। এটা ছোট একটা রাউন্ড করলাম, ফুলের মাঝখানে যেরকম থাকে। এরপর চারদিকে আমি কয়েকটা পাপড়ি দেব। তার জন্য আমি আকাশি রঙের একটা কুইলিং পেপার নিলাম। এরপর এটাকে আমি হাফ করছি। এরপর এটাকে আমি কেটে নিলাম। কুইলিং পেপার ইনসার্ট, কুইলিং নিডল ইনসার্ট করে ওটাকে আমি রাউন্ড করছি। এগুলো বানানো খুবই ইজি। যদি আপনাদের কাছে নিডল থাকে আর কুলিং পেপার থাকে তাহলে আপনারা ইজিলি রাখিগুলো বানাতে পারবেন এবং দেখতেও খুব সুন্দর লাগে। আর হ্যান্ডমেড রাখি তো সবার খুব ভালো লাগে। এরপর আমি চাঁদাতে যে কোনো একটা সাইজে দিলাম, তাহলে সব সাইজগুলোই সেম হবে, এই জন্য আমি এটা ব্যবহার করছি। পুরো ওখানে চাঁদাতে ওটা আমি ইনসার্ট করলাম একটা সার্কেলের মধ্যে। এরপর আমি এটাকে গাম লাগিয়ে দিচ্ছি। দেখুন একটা রাউন্ড হয়েছে। এরপর কোনাতে গিয়ে আমি ওটা চাপ দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন ওটা দেখতে অনেকটা পাপড়ির মতো লাগছে। কি সুন্দর একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এরপর আমি এক এক করে সব পাপড়িগুলো ওখানে বসাচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগছে বা কি কি ইমপ্রুভমেন্ট আমাকে আরো করতে হবে সেটা জানাবেন। আমি আস্তে আস্তে সব পাপড়িগুলো জয়েন করছি। আর আপনাদের রাখির এক্সপিরিয়েন্সও বলতে পারেন দাদা বা ভাইয়ের সাথে। আমি যেরকম ম্যারিড, তো এর পরবর্তী সময়ে আপনারা কখন যান বা কিভাবে তাদের রাখি পাঠান এটাও বলতে পারেন। সবগুলো আমি জয়েন করে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে রাখিটা দেখতে, ফুলের মতো। আর এটা বানানো খুব ইজি। এরপর আমি গাম লাগিয়ে নিচ্ছি আর সবগুলোকে পরপর পরপর বসিয়ে নিচ্ছি। কুলিং পেপারে যে কোনো রাখি বানানো খুব ইজি। যদি আপনারা ওটা একটু টাইম নিয়ে, বেশি টাইমও লাগে না, করলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা বানিয়ে দেখুন, আপনাদের কিরকম লাগলো জানাবেন। আর কি রিলেটেড ভিডিও আপনারা আগে দেখতে চান সেগুলো আপনারা জানাতে পারেন। এখানে আসলে হাতে একটু আঠা লাগার জন্য মাঝে মাঝে পাপড়িগুলো একটু উঠে যাচ্ছে। তো দেখুন এটা বসিয়ে দিলাম, তাহলে রাখিটা রেডি হয়ে গেল। দেখুন আমি ফ্রন্টে দেখাচ্ছি রাখিটা কি সুন্দর দেখতে লাগছে। এরপর আমি চারদিকে মার্কার দিয়ে মার্ক করে নেব। এরপরে ওটা আমি কাঁচি দিয়ে কেটে নেব।
আপনারা প্রথমে নর্মালি কেটে নেবেন বড় করে, তারপরে ওটা খোঁচাগুলো সেরকম ভাবে কেটে নেবেন। বা যদি পারেন একবারও কেটে নিতে পারেন, বাট একবারে কাটলে একটু অসুবিধা হয়। ওর জন্য প্রথমে বড় করে কেটে তারপর আস্তে আস্তে সেগুলো পার্ট পার্ট ওয়াইজ কাটলে ভালো হয়। আমি কেটে নিলাম। এরপরে আমি ব্যাক সাইডে ফেভিকল দিয়ে রিবন লাগিয়ে নিচ্ছি। রিবন লাগার ক্ষেত্রে আমি আগেই বলেছিলাম, ফ্রন্ট ব্যাক সাইডে যেটা রাফ টাইপের সেটা আমি উপরে রাখবো, আর নিচে যেটা গ্লিসারি টাইপের ওটা। আর রাখিটা যাতে আর একটু ভালো থাকে ওর জন্য আমি আর একটা গোল মতো কাগজ কেটে নিয়ে ওটার উপরে চিটিয়ে দেবো। হয়ে গেল। এখানে দেখুন আমার আরেকটা রাখি রেডি হয়ে গেল। কিরকম লাগলো ভিডিও কমেন্টে জানাবেন। ভাল লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ। আপনার দিন ভালো হোক।